আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোন, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আমার আজকের আলোচ্য বিষয় কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর বাণী, কোরআন সত্য। সূরা আল বাকারায় আল্লাহ তাআলা বলেন যে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা আনাজ্জালনা, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা আনাজ্জালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সন্দেহ পোষণ করো আমার বান্দার কাছে যা অবতীর্ণ করেছি তাতে, তবে অনুরূপ কোনো সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাহায্যকারীদেরকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার রাসূলের উপর যা অবতীর্ণ করেছি তার মধ্যে যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে তোমাদের যত স্বজন হিতাকাঙ্ক্ষী আছে তাদেরকে ডাকো এবং অনুরূপ ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তোমরা অনুরূপ একটি সূরা রচনা করো। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে কাবার সামনে সূরা কাউসারের 3টি আয়াত টানিয়ে দিলেন। মক্কার কুফফাররা পড়লেন, সাথে আরেকটা আয়াত মিলাইতে পারলেন না, এরকম একটা সূরা মিলাইতে পারলেন না, নিজ দিয়ে তারা লিখে যেতে বাধ্য হলেন, লাইসা হাযা কালামুল্লাহ, নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম। তারা ইসলাম ধর্ম গ্রহণ করুক আর না করুক, তারা নিঃসন্দেহে স্বীকার করে নিয়েছে যে এটা আল্লাহর কালাম। পাশাপাশি বর্তমান সময়ের মুশরিকরাও স্বীকার করতে চায় না আল্লাহর কালাম, বলে যে এটা বিকৃত হয়ে গেছে। অথচ তাদের এটা জানা নাই যে আসলে এটা বিকৃত হওয়ার না। কেননা আল্লাহ তাআলা বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা সূরা হিজরের 9 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন কোরআন আমি নাজিল করেছি। দেখেন, এখানেও আল্লাহ কোরআন নাজিলের প্রমাণ দিতেছে, কোরআন আমি নাজিল করেছি এবং আমি তা সংরক্ষণকারী। আল্লাহ নিজেই তা সংরক্ষণ করে। আল্লাহ নিজে কোরআন নাজিল করছেন, আল্লাহ নিজেই হেফাজত করবেন। এটা সূরা বাকারা 30 নং আয়াতের ওই আয়াতটা, যে তোমরা এর মতো একটি সূরা নিয়ে আসো। এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো তবে বহু অসঙ্গতি পেতে। সূরা নিসা আয়াত 82, সূরা নিসা আয়াত 82তে আল্লাহ তাআলা বলতেছেন যে এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো তবে তোমরা বহুত অসঙ্গতি পেতে। কিন্তু আসলেই কোনো নেই, অসঙ্গতি নেই। একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন আল্লাহর কালাম, যাহা সৃষ্টি কালামের মতো নয়, মানে বাক্যের মতো নয়, কথার মতো নয়। সৃষ্টি মানুষের, মানে মানুষের সৃষ্টির কথা, মানে মানুষের কথা, আমাদের কথার মতো নয়, আল্লাহর কথা। আল্লাহর কথা সম্পূর্ণই আলাদা। আমরা কখনোই আল্লাহর কথার মতো কথা বলতে পারবো না, তবে আল্লাহ যে কথা শিখিয়েছেন সে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। কালামের মতো নয়। যদি এটি মানুষের কালাম হতো, মানুষের কথা হতো, চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হতো না। আমাদের কথা চ্যালেঞ্জ ওভারটেক করতে পারে না, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, কারণ আমাদের কথার মতো আরও অনেক কথা আছে, আমাদের কথার উপরেও আরও কথা আছে। কিন্তু আল্লাহর কথা চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্ভব, অথচ তা হয়নি। কোরআন সত্যিই এর প্রমাণ। কোরআন যে সত্যি এটাই তার প্রমাণ। সুতরাং আপনি মানেন কিংবা না মানেন, কোরআন সত্যি এটাই তার প্রমাণ। এরকম শত আরও অনেক উদাহরণ আছে। তানজিলুল কিতাবি মিনাল্লাহি আজিজিল হাকিম, প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর তরফ থেকে এই কিতাব অবতীর্ণ। সুতরাং এই কিতাব
একেবারেই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আর যিনি আল্লাহ তিনি তো একক, মহাশক্তিশালী, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়, জ্ঞানী। সুতরাং আল্লাহ সত্যি হইলে আল্লাহর কালাম সত্যি হবে, আল্লাহ সঠিক হলে আল্লাহর কালাম সঠিক হবে, আল্লাহ শক্তিশালী হলে আল্লাহর কালাম, আল্লাহর কোরআনও শক্তিশালী হবে। আল্লাহ দুর্বল হলে আল্লাহর কালাম দুর্বল হবে, আল্লাহ দুর্বল হলে আল্লাহর কথাও দুর্বল হবে। কিন্তু আমাদের তো এমন আল্লাহ, আল্লাহ তো আল্লাহু আকবার, সব থেকে বড়, সব থেকে শক্তিশালী, আজিজ, পরাক্রমশালী, যাকে তুলনাই করা যায় না, কল্পনাই করা যায় না। তিনি আল্লাহ, হু আল্লাহুল্লাজি, তিনি সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। হু আল্লাহুল্লাজি, তিনি সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি ছাড়া আর কাউকে ইলাহ রূপে গ্রহণ করা যায় না, তিনি সেই আল্লাহ। এটা সূরা ইখলাসের প্রমাণ মিলে। প্রথম আয়াতটাই কি? কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এক, লাত নাই, হুজ্জা নাই, মানত নাই, ইয়েসেন নাই, নায়লা নাই, হবল নাই, দেবল নাই, কিচ্ছু নাই। কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, চিরস্থায়ী, অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। আরে বাংলাদেশের প্রেসিডেন্ট ইন্ডিয়ার মুখাপেক্ষী, ইন্ডিয়ার প্রেসিডেন্ট চীনের মুখাপেক্ষী, চীনের প্রেসিডেন্ট আমেরিকার মুখাপেক্ষী, আমেরিকার প্রেসিডেন্ট ইউরোপের মুখাপেক্ষী, এরকম আছেই। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহু সামাদ, তিনি এমন সত্তা যিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, কিন্তু তিনি সবার অমুখাপেক্ষী, তিনি একাই পরাক্রমশালী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, তিনি কোনো সন্তান জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ, তার কোনো সন্তানও নাই, তিনিও কারো সন্তান না, তারও কোনো সন্তান নাই। আপনি অন্য অন্য ধর্মগুলোর দিকে তাকান, আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের, বলে মা কালী, তার মানে কি? ও মায়ের ছেলে, কালীর ছেলে। মা দুর্গা, তার মানে দুর্গার ছেলে আছে। কিন্তু আল্লাহ বলতেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমিও কারো সন্তান না, আমারও কোনো সন্তান নাই। সন্তান জন্ম দেওয়া নিম্ন শ্রেণীর সৃষ্টির কাজ। সন্তান জন্ম দেওয়া, সন্তান হওয়া নিম্ন শ্রেণীর, নিম্ন কৃতক্রিয়ার ফলাফল সন্তান। সুতরাং আল্লাহর যদি সন্তান থাকে, স্রষ্টার যদি সন্তান থাকে, ওই স্রষ্টা মানি না, লাথি মারি ওই স্রষ্টাকে যে স্রষ্টার সন্তান থাকে, উষ্টা মারি ওই স্রষ্টার কহলে যে স্রষ্টার সন্তান থাকে। সুতরাং মা কালী কী করে স্রষ্টা হইতে পারে? মা দেবী, মা সরস্বতী, না না। আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার কোনোই সন্তান নাই, আমিও কারো সন্তান না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার তুলনায়, আমার সমপরিমাণ কেউ কোনো দিন ছিল না, কোনো কালে হবেও না। আপনাদের মাই তো কয়েকজন, মা কালী, সরস্বতী দেবী, কত কিছু, সব তো একই, সবই মা। দুর্গা মা, কালী মা, সরস্বতী মা, সবই তো মা। সুতরাং আল্লাহ কালাম নিঃসন্দেহে সত্য, এত সংক্ষিপ্ত কথা বলা যায় না। আপনারা একটু যাচাই বাছাই করবেন ইনশাল্লাহ। এরপরে কারো যদি প্রয়োজন হয়, কোনো প্রশ্ন থাকে যে আল্লাহর কালামে কোনো ভেজাল আছে, কোরআনে মিথ্যা ভুল আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ ভুল ধারণা ক্লিয়ার করব।